আপনি কি কাউখালী এলাকার একজন বাসিন্দা হিসেবে ১৯৮০ সালের সেই গণহত্যার কথা ভুলে গেছেন? ইতিহাসের এই বেদনাদায়ক অধ্যায়গুলো কি আমরা ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে হারিয়ে যেতে দিচ্ছি? বলছি কাউখালী কলমপতি গণহত্যার কথা। এই গণহত্যা শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি আমাদের পরিচয়, আমাদের ইতিহাস এবং আমাদের সম্মিলিত স্মৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। প্রজন্ম যেন জানে কি ঘটেছিল, কেন ঘটেছিল এবং এর থেকে কি শিক্ষা নেওয়া উচিত। আমরা কি আমাদের সন্তানদের এই ইতিহাস জানাচ্ছি, নাকি নীরব থেকে তাদের অন্ধকারে রাখছি? সময় এসেছে এই ঘটনাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করার, স্মরণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার, যাতে এমন নির্মম ঘটনা আর কখনো না ঘটে। চলুন শুরু করা যাক তাহলে। কি ঘটেছিল আসলে সেদিন, আমরা দেখি। পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে কাউখালী গণহত্যা একটি গভীর ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত। সেদিন স্থানীয় ইউনিটের প্রধান একটি ধর্মীয় সভার আহ্বান জানান এবং কলমপতি ইউনিয়নের পাহাড়ি মুরব্বীদের সেখানে জড়ো করেন। একই সঙ্গে সাধারণ পাহাড়ি মানুষদেরও সকালবেলায় পোয়াপাড়া বৌদ্ধ মন্দিরের সংস্কারের কাজের জন্য ডাকা হয়। সরল বিশ্বাসে মানুষজন সেখানে সমবেত হলে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে বাজার চৌধুরী কুমুদ বিকাশ তালুকদার এবং স্থানীয় কমিটির সেক্রেটারি শরদীর চাকমাও ছিলেন। কিন্তু এই হত্যাযজ্ঞ শুধু এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে সেনাবাহিনীর স্যাটেলারদের নিয়ে পাহাড়ি অধ্যুষিত বিভিন্ন গ্রামে, যেমন কাউখালী মুখপাড়া, পোয়াপাড়া, কাউখালী বাজার, টুংপাড়া এবং হ্যাটম্যান পাড়ায় আক্রমণ চালায়। গ্রামগুলো চারদিক থেকে ঘিরে ফেলা হয় যাতে কেউ পালাতে না পারে। এরপর স্যাটেলাররা দা খুরাল সহ দেশীয় অস্ত্র ব্যবহার করে নিরস্ত্র পাহাড়িদের উপর নৃশংস হামলা চালায়। অসংখ্য মানুষকে কুপিয়ে হত্যা করা হয় এবং ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই সহিংসতা থেকে ধর্মীয় উপাসনালয়ও রক্ষা পায়নি, যেমন মুখপাড়া বৌদ্ধ মন্দির, টোংপাড়া আনন্দমোহন বৌদ্ধ বিহার, পোয়াপাড়া বৌদ্ধ মন্দির, কাউখালী বৌদ্ধ মন্দির এবং হ্যাটম্যানপাড়া বৌদ্ধ মন্দিরও ধ্বংসস্তূপে পরিণত হয়। নওগাঁ গণহত্যার সংখ্যা রাধার সূত্রে আমরা যেটি জানি, ঘটনার প্রায় 1 মাস পর 21 এপ্রিল 1980 সালে 3 সদস্যদের একটি বিরোধী সংসদীয় তথ্যানুসন্ধানী দল ঘটনাস্থলে পরিদর্শন করে। এই দলে ছিলেন শাহজাহান সিরাজ, রাশেদ খান মেনন এবং উপেন্দ্রলাল চাকমা। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, "It is obvious to us that the incident of Kolompoti is not an isolated event. It has been perpetrated systematically and with a definite plan." এই মন্তব্য থেকে স্পষ্ট হয় যে ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত সহিংসতারই অংশ ছিল। আমরা জানি যে এই গণহত্যায় অন্তত 300 পাহাড়ি নিহত হন এবং 1000-এরও বেশি মানুষ জীবন বাঁচাতে, বিশেষ করে ভারতে ত্রিপুরায় আশ্রয় নিতে বাধ্য হন। পরবর্তীকালে দেখা যায় আক্রান্ত এলাকাগুলোর অনেক জায়গায় স্যাটেলারদের দখলে চলে গেছে এবং ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ মন্দিরের স্থানে অন্য স্থাপনা গড়ে তোলা হয়েছে। কাউখালী গণহত্যা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বহু গণহত্যারই একটি উদাহরণ মাত্র। অথচ আজ পর্যন্ত এসব ঘটনার কোনো পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। ফলে ইতিহাসের এই নির্মম অধ্যায় এখন ন্যায় বিচার ও স্বীকৃতির অপেক্ষায় রয়ে গেছে।